হাদিসে এমন কিছু আমলের কথা বলা হয়েছে যার দ্বারাই হায়াত বৃদ্ধি হয়। এটা কি সত্য? এবং দোয়ার মাধ্যমেও কি হায়াত বৃদ্ধি হয়? অনেক মানুষ তো দোয়া করে যে আল্লাহ তার হায়াতকে বাড়িয়ে দাও, সে যেন অনেক বছর বেঁচে থাকে। তাহলে আমার কোশ্চেন হলো, মানুষ কেন 60 বছর, 30 বছর বা 100 বছরের মধ্যেই মারা যাচ্ছে? কেন তার বয়সটা বাড়ছে না? এর সঠিক বিশ্লেষণটা কি? হাদিস নাম্বার 5559, বুখারী শরীফ। এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষ তার রিজিক এবং হায়াতকে বৃদ্ধি করতে চায়, সে যেন আত্মীয়র সঙ্গে উত্তম ব্যবহার করে। তাহলে আমরা এই হাদিস দ্বারাই বুঝতে পারলাম যে আত্মীয়তার সঙ্গে যদি ভালো ব্যবহার করা হয় আত্মীয়র সঙ্গে, তাহলে বয়স বা হায়াত বেড়ে যাবে। তা আমরা আরেকটা হাদিস দেখে নিই, তারপরে আমরা বিশ্লেষণ করব। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2139। এখানে বলা হয়েছে যে দোয়া ছাড়া কোনো কিছুই তকদিরের পরিবর্তন করতে পারে না। তাহলে আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারলাম দোয়ার মাধ্যমেও হায়াত বাড়ে মানুষের। এর বিশ্লেষণ হচ্ছে হুসুলুল কুওয়াতি ফিল জাসাদি, শারীরিক ক্ষমতা বেড়ে যাওয়া। হায়াত বৃদ্ধি হওয়া মানে হায়াতের মধ্যে বরকত পাওয়া। অল্প সময়ের মধ্যে আপনি অনেক বেশি আল্লাহর কাছে হওয়ার যে সমস্ত আমলগুলো রয়েছে সেইগুলোকে আপনি করতে পারা, এবং আপনার জীবনের টাইমটুকু মূল্যবান টাইমে কাটানো, অর্থাৎ আল্লাহর রাস্তাতে। এবং প্রত্যেকটা সময় আপনার আখিরাতের জন্য কেটে যাবে। এটাই হচ্ছে বয়স বৃদ্ধি হওয়ার সঠিক ব্যাখ্যা। হায়াত বৃদ্ধির অর্থ হলো মৃত্যুর পরেও আপনার সুনাম করা। অনেক মানুষ আপনাকে নিয়ে বলতে থাকবে যে সত্যি মানুষটা কত ভালো ছিল, তার দ্বারাই আমরা এই উপকৃত হতে পেরেছি। তাহলে বোঝা গেল যে হায়াত বাড়া দোয়া করে বা আমলের দ্বারাই, এর অর্থ এটা নয় যে আপনি 100 বছর, 200 বছর, 150 বছর বাঁচবেন। তার মানে হলো আপনি আল্লাহর রাস্তায় থেকে ভালো কাজ করতে পারবেন এবং এমন কিছু কাজ করতে পারবেন যেগুলো আপনার আখেরাতে কাজ দেবে এবং মৃত্যুর পরেও আপনার সুনাম মানুষ ঘটাতে পারবে, মানুষ করবে। এটাই হচ্ছে সঠিক ব্যাখ্যা। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে।